আসসালামু আলাইকুম। আমি হুরায়রা বলতেছি। আপনাদের সাথে বাংলায় সম্পূর্ণ এসএমসি আইসিটি কনসেপ্ট নিয়ে কথা বলবো। যারা এই ভিডিওতে ক্লিক করেছেন, আপনাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে যাবে। মার্কেট কাকে বলা হয়, ট্রেডিং কাকে বলা হয় এবং আপনি পিওর নলেজ এখান থেকে নিতে পারবেন। কারণ যারা এসএমসি আইসিটি কনসেপ্ট বোঝে, তারাই অনলাইন থেকে ট্রেডিং থেকে ভালো একটা মানি ইনকাম করতে পারে। আপনি যদি বর্তমান সময়ে রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, সাপোর্ট, ডাব্লু প্যাটার্ন এবং ইন্ডিকেটর নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনার লাইফে কোনো কিছুই করতে পারবেন না। ওকে, তো আমি চেষ্টা করব আপনাদের জন্য পিওর নলেজ এবং ফ্রিতে সম্পূর্ণ নলেজ দেওয়া হবে। কোনো প্রকার কোর্স নয়, কোনো প্রকার হিডেন নয়, সম্পূর্ণ ইউটিউবে আপনারা A to Z এসএমসির সম্পর্কে নলেজ পেয়ে যাবেন। ওকে, এসএমসি জাস্ট একটি শব্দ নয়, এটার অর্থ হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। আপনি কিভাবে টাকা আপনার ইনভেস্ট করবেন এবং সেটাকে কিভাবে বিলিয়ন ট্রিলিয়ন টাকা কনভার্ট করবেন এবং কিভাবে আপনি স্মার্ট মানি করবেন, কিভাবে আপনি নিয়ম রুলস মেনে, ডিসিপ্লিন মেনে কিভাবে ট্রেডিংয়ে কাজ করবেন। ওকে, এটা কোনো একটা নর্মাল সফটওয়্যার নয় বা নর্মাল একটা বিষয় নয়, এটা একটা কনসেপ্ট সম্পূর্ণ A to Z 15-20টা একসাথে অ্যাড করে। যেমন এখান থেকে আপনি ডিমান্ড জোন কাকে বলা হয়, সাপোর্ট কাকে বলা হয়, রেজিস্ট্যান্স কাকে বলা হয়, ডাব্লু প্যাটার্ন কাকে বলা হয়, ইন্ডিকেটর কাকে বলা হয়, A to Z এগুলো জাস্ট একটি নর্মাল ওয়ার্ড। তো আমি আপনাদের এমন কিছু নলেজ দেব, এমন কিছু এসএমসির কনসেপ্ট ব্যাপারে কথা বলবো, যেখানে আপনার মার্কেটে তাকানোর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। তো আমি এগেন রিকোয়েস্ট করব, আপনি বা যারাই অন্য দেশের হন, যদি বাংলা ভাষা আপনি বুঝে থাকেন, বাংলা কথা বুঝে থাকেন, তাহলে সর্বপ্রথমেই আমি আপনাদের জন্য বাংলা ভাষায় এসএমসি কনসেপ্ট নিয়ে হাজির হয়েছি, যেন আপনারা ধোঁকাবাজ থেকে দূরে থাকেন, সঠিক নলেজ গ্রহণ করতে পারেন এবং আপনি আপনার বস হতে পারেন, আপনি আপনার ট্রেডিং জগতের মাস্টার হতে পারেন। একদম ফ্রিতে ফিউ নলেজ পাবেন এবং সম্পূর্ণ কিছু আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তো আমি এগিয়ে বলবো, এই ভিডিওগুলো আপনারা এক এক করে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। এখন আমরা কথা বলবো এসএমসিটা কি, জাস্ট একটু নিয়ে কথা বলবো। তার আগে আমরা জেনে নেই আমরা বর্তমান সময়ে ইউটিউবে যেই ধরনের ভিডিও পেয়ে থাকি। ওকে, আপনারা ভাবেন যে মার্কেট একটি খেলনা, ট্রেডিং একটি কি খেলনা। জাস্ট ট্রেডিং একটি খেলনা নয়, আমাদের বাংলাদেশের যে ট্রেডগুলো বর্তমানে প্রচলিত, ওইটাকে বলা হয় বাইনারি ট্রেডিং। আপনারা অনেকে বাইনারি ট্রেডিংয়ের সাথে পরিচয় না। ওকে, বাইনারি ট্রেডিং এখান থেকে আপনারা চিনে জানবেন, 1 মিনিটে 2 মিনিটের মধ্যে ট্রেড নেওয়া হয়, ক্যান্ডেল আপ যায়, নিচে যায়, ডাউনে যায়, 1 মিনিটে 2 মিনিটে যা হওয়ার হবে। এগুলো আমাদের বাংলাদেশে চলতেছে, বাট ওইটা সম্পূর্ণ স্ক্যাম, যেটাকে আপনি এক কথায় জুয়া বলতে পারেন। ওইটা কোনো রিয়েল নলেজ নয়। তো আমরা চলে যেতে হবে ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং কি, বা আপনারা যদি না জানেন, আমাদের প্লেলিস্টে পেয়ে যাবেন ফরেক্স ট্রেডিং কাকে বলা হয়। আপনি এমন একটা দ্রব্য কিনবেন ফিউ নলেজের মাধ্যমে, ওইটা অ্যানালাইজ করবেন, ওইটা 1 মাসে কই যেতে পারে, একদিনে কোথায় যেতে পারে, 1 বছর কোথায় যেতে পারে, তারপর আপনি কিছু টাকা ইনভেস্ট করবেন, তাহলে সেটার প্রকৃত রেজাল্ট পাবেন। বাট বাইনারি ট্রেডিং থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং, যেটা আপনার প্রথমত নলেজ গেইন করতে হবে। যেমন এখান থেকে আপনি পড়ালেখার ক্ষেত্রে যদি আমরা বলি, মাস্টার কমপ্লিট ছাড়াই তো আপনি কোনো চাকরি করতে পারবেন না, বা আপনার যদি বর্তমানে আপনি যদি কোনো কিছু একটা পেতে চান, অবশ্যই আপনাকে আগে সেটার প্রতি নলেজ প্রয়োজন, নলেজ ছাড়া কোনো কিছু করতে পারবেন না। সেম, আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ে কাজ করতে চান, ট্রেডিংয়ের বিষয় যদি আপনার ধারণা না থাকে, তাহলে তো আপনি ইনকাম করতে পারবেন না। তো এটার কোর কনসেপ্টকে বলা হয় এসএমসি এবং আইসিটি কনসেপ্ট বলা হয়। ওকে, তো আমরা যে ইউটিউব ভিডিওগুলো দেখে থাকি, আমরা দেখি কি, জাস্ট ওরা রেজিস্ট্যান্স একটা ড্র করে এবং সাপোর্ট লাইন ড্র করে, এবং আপনাদের সামান্য ভাষায় কি বলা হয়, যে যখন রেজিস্ট্যান্সে আসবে 2-3 বার রিটেস্টমেন্ট করবে, তখন তোমরা এখান থেকে ট্রেড নিয়ে নেবে, মার্কেট নিচের দিকে যাবে। ওকে, বা আপনাদের এই নলেজ শেখানো হয়, আমরা এখানে ড্র করে আপনাদের দেখাচ্ছি, আপনারা অবশ্যই সেগুলো বোঝার ট্রাই করবেন। ওকে, জাস্ট মনোযোগ দিয়ে দেখেন, এটা হচ্ছে কি এসএমসি। জাস্ট কি বেসিকটাকে আমি আপনাদের দেখাচ্ছি, এটার পার্ট বাই পার্ট আপলোড হবে এক এক করে ভিডিও। এটা কোনো এসএমসি মেইন কনসেপ্ট না, জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি এসএমসি কীরকম হতে পারে, বাট আমরা কোথায় ধোকার মধ্যে পড়তেছি সেগুলো নিয়ে কথা বলবো, এবং আমরা নেক্সট টাইম এসএমসি নিয়ে এক এক করে আপনারা ভিডিও পেয়ে যাবেন। দেখি আমরা মার্কেটে কীভাবে ধোকা খাচ্ছি সেটা নিয়ে আমরা আগে কথা বলি। আমরা যখন শুনি কি মার্কেট এভাবে ডাব্লু প্যাটার্ন, আমরা যেগুলোতে পড়ে থাকি আর কি, ডাব্লু প্যাটার্ন এভাবে তৈরি হবে। ডাব্লু প্যাটার্ন যখন তৈরি হবে, আপনাদের বলবে কি, এই যে এখান থেকে বাই করার জন্য। ওকে, আমাদের যেগুলো শেখানো হয় আমাদের বাংলাদেশে
বা আমাদের নর্মাল ট্রেডিংয়ে আপনাকে বলবে এই যখন ডাব্লু প্যাটার্নের উপরে রেজিস্ট্যান্সের উপরে চলে আসবে তখন আপনাদের বলবে কি এখান থেকে বাই করার জন্য। তো আপনারা কী করেন, এখান থেকে রিটেস্ট যখন করে তখন বাই করতে আসেন। ওকে, মার্কেট এখানে কিছুক্ষণ এখান থেকে এভাবে ওয়াইট করে দেন মার্কেট নিচের দিকে চলে যায়। ওকে, তাহলে আপনার ফিউ নলেজটা কোথায় পালেন? আপনাকে যেই রেজিস্ট্যান্সের এখান থেকে ড্র করে দেখানো হলো, আদৌ কি আপনার সেটা সঠিকভাবে কাজ হয়েছে? হয় নাই। সেটা হবে কতবার? 1 থেকে 2 বার। 100 বার ট্রেড নেবেন তাহলে আপনি 1 থেকে 2 বার উইন হবেন। আপনি যদি এগুলো বিশ্বাস না যান তাহলে আপনি দেখতে পারেন যারা এইগুলো করে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে তারা 1 থেকে 2 বার উইন হয়। তো এটার মেন বিষয়টা দেখেন, আপনি যদি বাই কোথা থেকে করছেন, মার্কেট এখান থেকে সেলার আসছে, বায়ার মার্কেট উপর নিয়ে গিয়েছে, সেলার আসছে নিচের দিকে নিয়ে চলে গিয়েছে, এখন বায়ার এসে উপর দিকে মার্কেট নিয়েছে। তো আপনাকে তো বাই করার প্রয়োজন ছিল এখান থেকে। এই যে আপনি এখান থেকে বাই করার প্রয়োজন ছিল, আপনি যখন এখান থেকে বাই করতেন তাহলে আপনি এখান থেকে যে সম্পূর্ণ মুভটা এখান থেকে প্রফিটটা ভোগ করতে পারতেন। ওকে, এখান থেকে পুরো প্রফিটটা বুক করতে পারতেন। বাট আমাদের কি শেখানো হয়? আমাদের শেখানো হয় যে তোমরা এখান থেকে বাই, আমাদের যে জিনিসগুলো দেখানো হয় এখান থেকে দেখানো, এই যে এখান থেকে বাই করার জন্য। বাট মার্কেট তো অলরেডি এখান থেকে বায়ার এসে মার্কেট উপর নিয়ে চলে গিয়েছে, এখন তো মার্কেট নিচের দিকে যাবে। ওকে, চলে গেল। ডাব্লু প্যাটার্ন দেখবেন আপনি 100-2 বার ইউজ করা হয় বা এগুলো আপনি উইট হবেন। বাট আমাদের প্রপারলি নলেজ দরকার এগুলো কেন 1-2 বার ইউজ করা হয় বা এগুলো সঠিকভাবে হয়। আমাদের যে বায়ার মার্কেটে রয়েছে ওরা এখান থেকে আমাদেরকে সেলার বানিয়ে ফেলে, আমাদের টাকা ওরা খেয়ে ফেলে। বা আমরা হচ্ছি রিটেলার, আমরা হচ্ছি নর্মাল ট্রেডার। ওকে, এবং প্রফেশনাল যারা বিগ ইনস্টিটিউশনাল ট্রেডার তারা কি করে, এখান থেকে মেন বাই এখান থেকে করে মার্কেট উপর দিকে চলে গেলে এখান থেকে আমাদের ট্র্যাপ করার জন্য মার্কেট এবং নিচের দিকে চলে আসে। ওকে, তারপরে আমরা দেখতে পাই ট্রেন্ড লাইন। মার্কেটে কী করে দেখতে পারবেন? এভাবে ট্রেন্ড লাইনকে সাপোর্ট করতেছে, এই যে দেখতে পারবেন ট্রেন্ড লাইন সাপোর্ট করতেছে এবং একসময় মার্কেট ধুম করে চলে যায় নিচের দিকে। ওকে, তখন আপনি বুঝতে পারেন না যে ট্রেন্ড লাইনের কোথায় ট্রেড নিতে হবে। তো এইগুলো কি আপনার কি মনে হয় মার্কেটে যে বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডার, বিগ ট্রেডার যারা 10 কোটি 50 কোটি 1 বিলিয়ন 1 ট্রিলিয়ন দিয়ে ট্রেড করে তারা কি ডাব্লু প্যাটার্নের উপর কি তাদের টাকা সম্পূর্ণ ইনভেস্ট করে? এই যে ডাব্লু প্যাটার্ন বা এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে যে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লাইন প্লাস এখান থেকে ইন্ডিকেটর, এই যে আমি ইন্ডিকেটরগুলো শো করি আপনারা দেখতে পারবেন। এই যে ইন্ডিকেটরগুলো কি ইউজ করে কি ওরা লাখ লাখ টাকা এখান থেকে ইনভেস্ট করে? কখনোই তো না। ওরা যদি এগুলো ফলো করতো তাহলে আমি আপনি সবাই তো এগুলো জানতাম। ওরা রেজিস্ট্যান্স দেখতো, এখানে সেল করতো, আমরা সেলার আশা বসে থাকতাম। এবং এখান থেকে আপনি দেখতে পারবেন, জাস্ট আমি এগুলো একটু স্টপ করে দিই, আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে রেজিস্ট্যান্স, আপনি রেজিস্ট্যান্স দেখলেন কি রেজিস্ট্যান্সে মার্কেট এখানে আসলো। ওকে, মার্কেট এখান থেকে প্রথমত এখান থেকে সাপোর্টে আসার পর এখান থেকে আপনি কী করলেন? উপর দিকে গেল। তো রেজিস্ট্রেশন এখান থেকে আসার পর আপনি কী করলেন? এখান থেকে ট্রেড নিলেন ডাউনের দিকে। তো এখানে আসলো, আপনার থট কি? ডাউনে গিয়েছে। তারপর মার্কেট উপরে যায়। এখন আপনার থট কি? এই যে দেখেন রেজিস্ট্যান্স দিয়ে ওয়ার্ক করে না এরকম না, রেজিস্ট্যান্স কিন্তু এখানে আমরা দেখতে পারবো প্রপারলিভাবে কাজ করছে। মার্কেট এখান থেকে সাপোর্টে আসছে, রেজিস্ট্যান্স থেকে রিজেকশন নিয়েছে নেবার পর এখান থেকে আপনি দেখতে পারেন, জাস্ট একটু খেয়াল করেন, সাপোর্টে যখন আসে 1-2 বার 3-4 বার এখান থেকে একুমুলেশন করার পর তারপর এখান থেকে মার্কেট কোথায় চলে গিয়েছে? উপর দিকে না গিয়ে আপনি এখান থেকে প্ল্যান করছেন উপর দিকে মার্কেট যাবে, বাট মার্কেট কোথায় যাচ্ছে? ধুম করে নিচের দিকে। এবং দেখেন মজার বিষয়, বড় বড় রিটেলার বা আমরা যে নর্মাল রিটেলারগুলো আমরা হচ্ছে কি নর্মাল বায়ার বা নর্মাল সেলার, দেখেন ওরা আমাদের সারাদিন এখানে ফাঁসিয়েছে, আমাদের যত টাকা এখানে ওরা সবগুলো শেষ করে দিয়েছে। আপনি কি করি? এগুলো 15 মিনিট টাইমের মধ্যে এখান থেকে আমরা মার্কেট যখন এখানে চলে আসে, দেখেন মার্কেট যখন এই যে এখানে চলে আসে, আমরা এফপিজি দেখি, এফপিজি থেকে ট্রেড একটা পেস করি। ওকে, আমরা কি করলাম? নর্মালি এখান থেকে একটা ট্রেড স্পেস করলাম। ওকে, তো আমাদের টার্গেট কি? ডাউনের দিকে। ওকে, তো আমরা এখান থেকে ডাউনের দিকে ট্রেডটা নেব। দেখেন আমাদের স্টপ লস ডাউন এতটুকু। ওকে, তো এতটুকু রাখলাম। এখন আপনি কি করলেন? ডাউন এতটুকু রাখলেন, গেল, আপনি এখান থেকে প্রফিট বুক করে নিলেন। তারপর দেখেন আপনি যদি প্রফিট বুক না করেন মার্কেট কোথায় গেল? আবার উপরের দিকে গেল। ওকে, আপনাকে বড় বড় ক্যান্ডেল দেখাচ্ছে মার্কেট নিচের দিকে যাবে, বাট আদৌ কি নিচের দিকে গিয়েছে? আবার উপরের দিকে যাচ্ছে। এভাবে 1 মিনিট 2 মিনিট করে এখান থেকে অ্যাভারেজ কয় ঘন্টা শেষ করেছে আমরা যদি দেখি, এভারেজ আমরা এখান থেকে জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের টাইমটা। তো এখান থেকে যদি আমরা রেঞ্জটা একটু দেখি, এখান থেকে মার্কেট কত ঘন্টা এখান থেকে ওয়েট করছে, টোটালি এখান থেকে আপনি দেখতে পারবেন 10 ঘন্টা। এখান থেকে মার্কেট 10 ঘন্টা সময় এখান থেকে ওয়েস্ট করেছে। ওকে, আপনি এখান থেকে কি করলেন? একবার এখান থেকে আমরা বাইরের দিকে গেলাম, একবার সেলের দিকে গেলাম, এখান থেকে একটা জুন দেখলেন, সেলের দিকে গেলেন, তারপর এখান থেকে একটা অপশন দেখলেন যে এখান থেকে ওকে, এখান থেকে আমি কি করলাম? এখান থেকে একটা বাই করে নিই। মার্কেট এখান থেকে নিচে যাইতেছে না, সাপোর্ট থেকে আমি বাই করে নিই।
সাপোর্ট থেকে যখন বাই করলেন আপনাকে আমাকে কি করলো এই ক্যান্ডেলে বলতেছে মার্কেট কি যাবে উপরে যাবে ধুম করে। এটা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল, এখান থেকে এক মিনিট 2 মিনিট না, মার্কেট এখান থেকে দেখালো মার্কেট উপরে যাবে। ওকে, তো এভাবে দেখে ওরা কিন্তু আমাদের অলরেডি যেই তো আমাদের যে মানিগুলো বর্তমানের টাকাগুলো আমাদের কিন্তু অ্যাকাউন্ট ব্লো করে দিয়েছে। আপনি একবার উপরে একবার নিচে এখানে ট্রেড নিয়ে কিন্তু টাকা শেষ করে ফেলেছেন। বাট রিয়েল মুভ কখন শুরু হয়েছে? আমাকে আপনাকে ওদের যে 10 কোটি 20 কোটি বা 1 কোটি বা 100 বিলিয়ন বা ট্রিলিয়ন টাকা যত অর্ডার ছিল ওরা অর্ডার এখানে ফিল করে পেলে একবার নিচের দিকে যায়। আপনার দেখেন এখান থেকে কী করছে ওরা নিচের দিকে গিয়ে যারা সেলার ছিল বায়ার ছিল তাদের স্টপ লস নিয়ে পেলে। ওকে, এবং যারা এখান থেকে বায়ার ছিল তাদের স্টপ লস এখানে ছিল, তাদেরও স্টপ লস নিয়ে পেলে। সবার টাকা ওরা যখন পকেটে নেয়, পকেটে নেওয়ার পর ওরা কী করে এখন রিয়েল মুভ দেয়। দেখেন আমি আপনি সারাদিন মাত্র কত পিপসের জন্য লড়াই করেছি। এখান থেকে যে আমরা সেল করি মাত্র এখান থেকে আমরা কত পিপস, এখান থেকে মনে করেন এখান থেকে আমাদের ডলারে যদি হিসাব করি আমরা একটু দেখি। ওকে, তো আমরা এখান থেকে ধরেন 499 পিপস সাপোজ উদাহরণস্বরূপ। তো এখান থেকে ওরা কী করলো দেখেন, ওরা যখন মার্কেটে আসে, মার্কেট কোথায় ধুম, মানে আপনি সারাদিন যাই ইনকাম করেন নাই ওরা সেকেন্ডে আপনাকে মার্কেট থেকে হাঁটিয়ে সেই ইনকাম করে নিয়েছে। দেখেন কত $1000, $3000 মার্কেট নিচে নেমেছে। তো এরকম মুভকে আপনারা এই পর্যন্ত একটা ধরতে পেরেছেন? কখন কি পেরেছেন? কখনো পারেন নাই। কেন পারবেন? কখনো তো পারবেন না, কারণ আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে ঘুরি, দেখেন আমাদের যে স্ট্র্যাটেজিগুলো মার্কেট কি দেখেন কীভাবে কাজ করে, জাস্ট একটু খেয়াল করেন। মার্কেট কাজ করার জন্য প্রথমত মার্কেট আমি যদি র্যান্ডমলি এখান থেকে বিটকয়েনে রয়েছে, আপনার বিটকয়েন সবাই চিনেন, তো আমরা গোল্ডের মধ্যে চলে যাই। র্যান্ডমলি একটা মার্কেট মানে সবগুলো একই রকম কাজ করে, গোল্ড বিটকয়েন বা ওকে আমি এটা থেকে ওইটাতে চলে যাই। এটাতে আমার অনেক ট্রেড বা ইত্যাদি চলতেছে, তো আমরা এটাতে চলে যাই। এটার মধ্যে আপনাদের লাইভে এখন দেখাই যে আজকের মার্কেটটা দেখেন। আজকে কয় তারিখ আমি দেখাই আপনাদের, আমি তারিখটা দেখাচ্ছি, আপনারা হাতে এগুলো মিলিয়ে নেবেন। তো আজকে হচ্ছে 24 তারিখ মেবি, তো আমরা দেখে নিই 24শে ফেব্রুয়ারি 2026। তো দেখেন এখন আপনারা একটা ফিউ নলেজ পেয়ে যাবেন। দেখেন আপনি এতদিন মার্কেটে ক্যান্ডেল কীভাবে দেখতেন, একবার আপ একবার ডাউন, আপনি মার্কেটের উপরে গেলে উপরে ট্রেড নিতেন, নিচে গেলে নিচে ট্রেড নিতেন। এখন আমি আপনাদের শিখাচ্ছি যে দেখেন এসএমসির জাস্ট একটা পয়েন্টও না, এটা মানে এসএমসির এটা 1%ও না, 0% আপনি মনে করতে পারেন। জাস্ট একটা ক্ষুদ্র নলেজ আপনাদের দিচ্ছি। মার্কেট যখন রিয়েল মুভ করবে তখন ওরা কি করে, আমার আপনার সকলের টাকা ওরা আগে পকেটে ঢুকিয়ে ফেলে, এবং রিয়েল মুভ যখন করবে মার্কেট তখন সেটা আমাদের বুঝতে দেয় না, সেকেন্ডে মার্কেট দুমদুম করে নিচে পড়ে যায়। কিন্তু তার আগে মার্কেট কি করে, মার্কেট তার আগে একুমেলেশন তৈরি করে বা সাইডওয়াইজ তৈরি করে। সিম্পল, আমরা যদি এরকম সাইডওয়াইজের দিকে যাই, আমরা টাইমটা দেখবো, আমি আপনাদের টাইম থিওরি নিয়ে এখন কথা বলি না, আমরা যদি এখন টাইমটা দেখি এখন কটা বাজে, মার্কেট আমরা 6টার দিকে চলে যাই, 6টায়। ওকে, 6টার দিকে মার্কেট, ওকে নাও, ওকে। তো আপনারা দেখতে পারবেন আমরা যদি এই টাইমটা এখানে চলে আসি, মার্কেট এখানে দেখেন এখানে একটা কী করছে, মার্কেট এখানে সাইডওয়াইজ বা এখান থেকে রেঞ্জ তৈরি করছে। আপনারা এটা 3টা নাম বলতে পারেন, একুমুলেশন বা সাইডওয়াইজ বা রেঞ্জ। মার্কেট কী করবে, এখানে আমার আপনার টাকা সবগুলো খেয়ে ফেলবে। এই যে একবার উপরে যাবে, একবার নিচে যাবে, একবার উপরে যাবে, একবার নিচে যাবে, একবার উপরে যাবে, এবং রিয়েল মুভ যখন আসবে তখন দেখেন মার্কেট এই যে এখানে দেখতে পারবেন এত বড় ক্যান্ডেল তৈরি করছে। আপনারা আমার কি সাহস থাকবে? এগুলো কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিট হলে সাহস থাকবেন। দেখেন এত দূরে মার্কেট গিয়েছে, মার্কেট এভাবে নিচে গিয়ে ধুম করে আবার উপরে উঠছে, তখন কি আপনার সাহস থাকবে যে নিচের দিকে ট্রেড নেওয়া? কখনো থাকবে না। কিন্তু ওরা কী করলো, যখন আমার আপনার সাহস শেষ হয়ে যায়, মার্কেটে একুমুলেশন তৈরি করে, তারপর নেক্সট ওরা কী করে, রিয়েল মুভ দেওয়া শুরু করে। দেখেন রিয়েল মুভ দেওয়া কিন্তু ওরা শুরু করছে, এখান থেকে রিয়েল মুভ দেওয়া শুরু করছে। সেম এখন আমি আপনি কোথায় থট নিয়ে বসে রয়েছি, মার্কেট এখন কোথায় যাবে, উপরে নাকি নিচে, উপরে নাকি নিচে, এই থট নিয়ে এখন আমরা বসে রয়েছি। দেখেন এখানে আবার একুমুলেশন তৈরি করছে। এরকম যখন একুমুলেশন তৈরি করে তখন বুঝতে পারবেন এটা যে কোনো একদিকে ধুম করে মুভ করবে। আমরা একুমুলেশন নিয়ে আরেকটু কথা বলবো, একুমুলেশন নিয়ে কথা বলে তারপর আমরা আবার চলে যাব আমাদের মেইন থিওরিতে। ওকে, তো আমরা দেখি মার্কেট যখন ধুম করে একটা উপরের দিকে বা নিচের দিকে মুভ করে তখন মার্কেট কি করে, আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কি একটা একুমুলেশন, এখানে কি মার্কেট একুমুলেশন তৈরি করছে। মার্কেট দেখেন একটা রেঞ্জের মধ্যে বারবার ঘুরতেছে। এটা কিন্তু 1 মিনিট 2 মিনিট না হলো 20 থেকে 30 ঘন্টা মার্কেট হ্যাঁ বন্ধ কেন একটা ভেস্ট আমরা দেখতে পাচ্ছি। মার্কেট যখন এখান থেকে একুমুলেশন তৈরি করে তারপর এখান থেকে ম্যানিপুলেশন তৈরি করে। ম্যানিপুলেশন মানে মানুষকে এখান থেকে ট্র্যাপ করা হয়, যাকে ট্র্যাপ বলা হয়। তো এখান থেকে ম্যানিপুলেশন আমরা যে কালারটা একটু চেঞ্জ করে নিলাম, তো এটা আমরা একটু ব্লু দিয়ে দিচ্ছি। ওকে, মার্কেট এখান থেকে ম্যানিপুলেশন তৈরি করছে, ম্যানিপুলেশন তৈরি করবো না, মার্কেট এখান থেকে ডিস্ট্রিবিউশন দিয়েছে, মানে রিয়েল মুভ এখান থেকে তৈরি করছে। ওকে, তো মার্কেট কিন্তু এভাবেই 3টা
নিয়মকে নিয়ে সবসময় চলে। আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই তাহলে আমরা আজকের মার্কেট একদম রিয়েল টাইমে চলে আসি। এই যে এখানে এখন মার্কেট কি করতেছে, আজকের টাইমে মার্কেট এখান থেকে প্রথমত একটা রেঞ্জ তৈরি করতেছে, রেঞ্জ। তো মার্কেট কী করবে, যদি এখান থেকে মার্কেট এভাবে এদিকে চলে আসে, জাস্ট এভাবে নিচের দিকে, অলরেডি দেখেন উপরের দিকে কিন্তু মার্কেট গিয়েছে, নিচের দিকে যদি চলে আসে তাহলে মার্কেট কী করবে, এখান থেকে এভাবে রেঞ্জ তৈরি করতেছে এখন, যেটাকে বলা হয় একুমুলেশন। মার্কেট যদি উপর দিকে যেতে চায় তাহলে নিচের দিকে এভাবে ম্যানিপুলেশন তৈরি করবে, একটু নিচের দিকে বেশি আসবে, তারপর এটা উপর দিকে চলে যাবে, এভাবে উপরের দিকে চলে যাবে। ওকে, আর যদি মার্কেট নিচের দিকে যেতে চায় তাহলে কি করবে, মার্কেট নিচের দিকে যেতে চাইলে তারপর প্রথমত এভাবে আসবে, উপর দিকে গিয়ে মানুষকে আগে ট্র্যাপ করবে, ট্র্যাপ করার পর মার্কেট এভাবে তারপর নর্মালি নিচে চলে আসবে। ওকে, তো এভাবে কিন্তু মার্কেট কাজ করে থাকে। আর আরেকটি থট এখান থেকে আপনাদের মাথায় রাখবেন, মার্কেট কখনো এভাবে অর্ডার ব্লক, এই যে রেজিস্ট্যান্স বা এখান থেকে সাপোর্ট বা ডাব্লু প্যাটার্ন বা কোনো এখান থেকে ইন্ডিকেটর নিয়ে বা ট্রেন্ড লাইন নিয়ে শুধু মার্কেট কাজ করে না, কারণ এটাতে ইন্টারন্যাশনাল বিগ বায়ার সেলার রয়েছে, আমাদের মতো রিটেলারকে ওরা ট্র্যাপ করার জন্য জাস্ট এগুলো নিয়ে পড়ে থাকবে না। ওরা কি দেখে বা কোনগুলো দেখে কাজ করে, আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে জানবো। এবং রিয়েল অর্ডার ব্লক কাকে বলে, এখান থেকে আপনি অনেক রকম অর্ডার ব্লক দেখতে পারবেন। তো আমরা জানবো যে রিয়েল অর্ডার ব্লক কাকে বলা হয়, ফেক অর্ডার ব্লক কাকে বলা হয়, এক এক করে আমরা এগুলো শিখবো সামনের কনসেপ্টে। এবং যে এখান থেকে আপনি দেখতে পারবেন আমাদের মেইন টপিক হচ্ছে এসএমসি মানে স্মার্ট মানি কনসেপ্ট, এবং আইসি তত্ত্ব ইনার সার্কেল ট্রেডার কনসেপ্ট নিয়ে আমরা এক এক করে আপনাদের মাঝে ভিডিও দেবো। জাস্ট এখান থেকে আপনাদের মাঝে আমরা সম্পূর্ণ এটার যেই আইসিটি বা এসএমসির সম্পূর্ণ কোর্স বা এটা সম্পূর্ণ যে টেমপ্লেটস আপনাদের মাঝে নিয়ে উপস্থাপন হবো। ওকে, তো আপনারা এখান থেকে এগুলোর মধ্যে আমাদের টোটালি যেই এসএমসি বা এগুলোর মধ্যে আপনারা কী কী শিখতে পারবেন জাস্ট একটু ডেমো হিসাবে আপনাদের বলে যাচ্ছি, যেন আপনাদের মাইন্ডে সেভ করে রাখতে পারেন। এবং এক এক করে আমি আপনাদের চেষ্টা করব একটু একটু করে সবগুলো কনসেপ্ট আপনাদের মাঝে তুলে ধরার জন্য, কারণ এক সপ্তাহে যদি আমরা সবগুলো নিয়ে কথা বলি তাহলে কিন্তু আপনারা এগুলো বুঝতে পারবেন না। তো আমরা চেষ্টা করব ইন ফিউচারে এখান থেকে আপনাদের জন্য প্রথমত আমরা অর্ডার ব্লক কাকে বলা হয়, অর্ডার ব্লক নিয়ে কথা বলবো, তারপর রিক্লেম অর্ডার ব্লক কাকে বলা হয়, ব্রেকার ব্লক কাকে বলা হয়, ডিমান্ড জোন কাকে বলা হয়, এবং ইন্টারন্যাশনাল ইন্টারমিডিয়েট টার্ম কাকে বলা হয়, এবং লোয়ার টাইম কাকে বলা হয়, হায়ার টাইম কাকে বলা হয়, টাইম থিওরি নিয়ে আমরা কথা বলবো। এখন টাইম থিওরি রয়েছে, টাইম থিওরি নিয়ে কথা বলবো, ডে থিওরি নিয়ে কথা বলবো, এক এক করে মার্কেটের যত কিছু রয়েছে, লিকুইডিটি রান, লিকুইডিটি সুইপ, আপনি দেখতে পারবেন মার্কেট এখান থেকে এভাবে লিকুইডিটি রান বলা হয়, মার্কেট এভাবে যেতেছে, হুট করে এসে কিন্তু মার্কেট আটকা এখান থেকে দৌড় উপরের দিকে চলে গেছে, আবার নিচের দিকে নেমে গিয়েছে। চক কাকে বলা হয়, বস কাকে বলা হয়, ইন্ডুসমেন্ট কাকে বলা হয়। তো আমরা চেষ্টা করবো আপনাদের মাঝে এ টু জেড মানে এক কথা মার্কেটের যত কোর নলেজ রয়েছে আপনাদের কাছে প্রোভাইড করার জন্য, কেন মার্কেট এভাবে একটা সার্কেলে বারবার ঘুরে এবং কেন উপর দিকে চলে যায়, রেঞ্জ, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে ইন ফিউচারে কথা বলবো। তো আবারও বলবো, মার্কেট শুধু অর্ডার ব্লক বা ডিমান্ড জোন বা এখান থেকে রেজিস্ট্যান্স সাপোর্ট এগুলো নিয়ে কাজ করে না, মার্কেটে অনেক কিছু রয়েছে। আপনি যদি টোটালি টাইম থিওরি, মার্কেট কোথায় মানুষকে ট্র্যাপ করে, যে আপনি জেনে যান আগে থেকে মানুষকে কোথায় ট্র্যাপ করতে পারে এবং কোথায় মেইন বায়ার চলে আসবে, সেলার চলে আসবে, এগুলো যখন আপনি এ টু জেড জানতে পারবেন তখন দেখবেন আপনার একদম যে আইকিউ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, মার্কেট দিকে তাকানো নজর আপনার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি 1 মিনিটে যাবেন না, 2 মিনিটে যাবেন না, কারণ 1 মিনিট 2 মিনিট এগুলো হচ্ছে ট্র্যাপ টাইম। আপনি ডাইরেক্টলি মান্থলি থেকে চাইবেন যে 1 মাস মার্কেট কী করতে পারে, 2 মাসে কী করতে পারবে। তো আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে কথা বলবো। তো আমি এগুলো বলবো, এটা হচ্ছে জাস্ট আমাদের এসএমসি কি বা আইসিটি কি সেটার জাস্ট একটু ধারণা দিলাম আপনাদের। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা এক এক করে পার্ট বাই পার্ট ভিডিও দেবো, যেন আপনারা প্রপারলিভাবে এখান থেকে প্রফিট গেইন করে নিতে পারেন। এবং লিকুইডিটি সুইপ, লিকুইডিটি রান নিয়ে আমরা ইনশাল্লাহ এক এক করে এগুলো নিয়ে কথা বলবো। তো এতটুকু ভিডিওটা, জাস্ট এতটুকু মনে রাখবেন, আপনারা কখনও নর্মাল থিওরি, রেজিস্ট্যান্স বা সাপোর্ট ডিমান্ড জোন দিয়ে কখনো মার্কেট থেকে প্রফিট হওয়া যায় না। যদি হয়ে যেত তাহলে তো মানুষে অনেক প্রফিট এখান থেকে করে নিতে পারতো, কারণ এইগুলো নিয়ে তো মার্কেট, একই নিয়ম নিয়ে তো মার্কেট বারবার চলে না। মার্কেটের অবশ্যই একটা নিয়ম রয়েছে, অনেকগুলো নিয়ম রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা জাস্ট একটা থিওরি আপনাদের শুরুতে দেখেছি কি, মার্কেট যখন একুমুলেশন করে তখন মার্কেট একটা ডিস্ট্রিবিউশন বড় একটা মুভ দেয়, জাস্ট একটা থিওরি। এটা নিয়ে যখন আমরা একদম গভীরে যাব, তাহলে কোর নলেজ আপনাদের মাঝে বেসিক থেকে অ্যাডভান্স নলেজে যাব, তখন দেখতে পারবেন আপনার মার্কেটে তাকানো নজর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে।
তো আজকের ভিডিও এতটুকুই। আর এটা লেকচার বাই লেকচার, স্টেপ বাই স্টেপ। আপনারা যদি পার্ট পেতে চান অবশ্যই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ভিডিওগুলো লং হবে, কারণ এখান থেকে আমরা 5 মিনিট 10 মিনিট ভিডিও করে আপনাদের টাইম অপচয় করব। তো অপচয় করবে না, আমরা চাইবো আপনাদের সঠিক এবং রিয়েল নলেজ দেওয়ার জন্য। এরকম নলেজ দেবো না যে 5 মিনিট 10 মিনিট আপনাদের মার্কেট শিখিয়ে দেবে, এরকম নয়। আপনারা কোন নলেজ নিতে হলে অবশ্যই সময় দিতে হবে। একটা জিনিস আপনি যখন এখান থেকে একটা এক্সাম থেকে আরেকটা এক্সামে যাবেন, ক্লাস ইন্টারমিডিয়েট বা এখান থেকে যে কোনো এক্সাম দেবেন, আপনাকে অবশ্যই 20 ইয়ার্স বা ওয়াইট করতে হবে, বা 10 ইয়ার্স ওয়াইট করতে হবে, ক্লাস কমপ্লিট করতে হবে, গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে। তাহলে তো আপনি ভালো একটা চাকরি বা জবে যেতে পারবেন। সেম মার্কেটে যদি প্রপারলি নলেজ আপনি নিতে পারেন, তাহলে এখান থেকে সবসময় প্রফিটে গেইন করে নিতে পারবেন। আর যদি এখান থেকে আপনি হালকা নলেজ 5 মিনিটে 10 মিনিটে নলেজ গেইন করতে চান, তাহলে কখনো প্রপারলি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আজকে লাভ করবেন তো কালকে লস করবেন। তো প্রপারলি ট্রেডার হতে হলেও অবশ্যই আপনাকে প্রপারলি নলেজ নিতে হবে। আর প্রপারলি নলেজ নিতে হলেই ভিডিওগুলো লং হবে এবং আপনাকে সঠিকভাবে দেখতে হবে এবং সঠিকভাবে বুঝতে হবে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট পার্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটা এক এক করে আমাদের প্লেলিস্টে আপনারা সকল এসএমসির সকল ভিডিও পেয়ে যাবেন। ওকে।